আজকের ক্লাসে আমরা একটা ক্রুশিয়াল গ্রামার শিখব। এটার নাম হচ্ছে কোহেসিভ ডিভাইস কানেক্টর। এটা এখন কনজাংশন অ্যান্ড কানেক্টর দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? হোয়াট ডু ইউ মিন বাই কনজাংশন, কানেক্টরস, লিঙ্কার্স? জিনিসগুলা দিয়ে আপনারা কি বুঝেন? তো পারবেন? এগুলা পড়ার আগে এটা আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে, কেন পড়বো সেই জিনিসগুলো আগে বলি। আমাদের আইএলটিএস এর হচ্ছে যে রাইটিং টাস্ক 1 and 2 তে মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দেখছি সিসি, যেটাই হচ্ছে 25% মার্কস, 25% মার্কস। অ্যান্ড আমাদের স্পিকিং এর ফ্লুয়েন্সি অ্যান্ড কোহ্যারেন্স, এখানে 25% মার্কস। ঠিক আছে, এই যে দুইটা জায়গায়, এই যে কোহ্যারেন্স অ্যান্ড কোহেশন, এটা মেনটেন করার জন্য, অর্থাৎ লজিক্যাল প্রোগ্রেশন শো করার জন্য, রাইটিং হোক আর স্পিকিং হোক, আমাদের অ্যান্সারের প্রোগ্রেশন অর্থাৎ ধারাবাহিকতাটা ঠিক রাখার জন্য, অর্থাৎ র্যান্ডমলি যাচ্ছেন কিনা, আমাদের অ্যান্সারটা কি র্যান্ডমলি হচ্ছে, মানে আগাটো মাথা নাই গোড়া নাই এরকম কিছু, এরকম কিছু কিনা, সেই সেই জিনিস যাতে না হয় এই জন্য হচ্ছে আমাদের অ্যান্সারের শিফটিংটা স্মুথ হওয়া লাগে। এই যে যে শিফটিং, এই শিফটিং এর জন্য আমাদের এই কোহেসিভ ডিভাইস মিন্স হচ্ছে এই কানেক্টরস গুলা বা এই কনজাংশন গুলা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ডিরেক্ট মার্কিং রয়েছে, এখানে ডিরেক্ট মার্কিং রয়েছে। গেল, এরপরে আসেন লিসনিং অ্যান্ড রিডিং। লিসনিং এ অ্যান্সার অল্টার করার ক্ষেত্রে স্পেশালি আপনার হচ্ছে লিসনিং এর মধ্যে সব থেকে কঠিন যে কোশ্চেনটা ধরা হয়, আমি ধরি না, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ। এখানে অ্যান্সারগুলো অল্টার করার জন্য এই যে কোহেসিভ ডিভাইস অর কানেক্টর অর কনজাংশন ইউজ করা হয়। অর্থাৎ আপনার লিসনিং এর এমসিকিউ বা বক্স ম্যাচিং, ঠিক আছে, বা যে কোনো অ্যান্সার অল্টার করার ক্ষেত্রে এরা কানেক্টর ইউজ করে, বা এডিশনাল ইনফরমেশন অ্যাড করার জন্য কানেক্টর বা এই কনজাংশন ইউজ করে। রিডিং এর ক্ষেত্রে অ্যান্সার ঘোরায় দেয়, বা এই যে কানেক্টরের পরে অ্যান্সার প্রোভাইড করে, বা সেন্টেন্সের পুরা মিনিং চেঞ্জ করার জন্য এই কানেক্টর গুলা বা কনজাংশন গুলা ইউজ করা হয়। সো আমরা দেখতে পাচ্তেছি কি যে আমাদের 4টা মডিউলেই এই যে একটা গ্রামার ইউজ হচ্ছে, এবং খুব ভালোভাবে ইউজ হচ্ছে। আপনার প্র্যাকটিক্যালে নিজে লিখতে হবে, এবং আপনার ধরা শিখতেও হবে, লিসেনিং থেকে রিডিং থেকেও ধরা শিখতে হবে। ঠিক আছে, তো এখন যে ডিফারেন্সটা আমি বলি, আমরা যদি হচ্ছে কনজাংশনের কথা বলি, কনজাংশন কি? যেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ড, সেন্টেন্স, ফ্রেজ, ক্লজ, এগুলার মধ্যে সংযোগ ঘটায়। ঠিক আছে, এখন অনেকে মনে করে যে কানেক্টর বা কোহেসিভ ডিভাইস আর কনজাংশন সেম জিনিস।
আসলেই কি সেম জিনিস? কোশ্চেন: Do you agree with the statement that uh, conjunction and connector are same? আমি কাদের নিয়ে ক্লাস করি? যারা ইন্টারঅ্যাক্ট করতে পারে না ক্লাসে। এখানে মাত্র 10 জন ক্লাস করতেছেন, আমরা তো এখানে ডিসকাশনের মাধ্যমে শিখতেছি। আপনাদের কথা বলতে প্রবলেমটা কি বলেন তো? নাকি আমি আপনাদের সবাইকে মিউট করে বকবক করে চলে যাব, ওইটা কি ভালো হবে? না ভাইয়া। তাহলে আপনারা তো কেউ ইন্টারাক্ট করতেছেন না, রেসপন্সও করেন না। আপনারা যদি হচ্ছে যে আইডিয়া না থাকে, দেন রেসপন্স ইন নেগেটিভ আর পজিটিভ, যে ভাই আমার তো আই ডোন্ট নো, আমি উই ডোন্ট নো, উই হ্যাভ লিমিটেড আইডিয়া ইন দিস টপিক। আপনারা পারবেন না, এটা স্বাভাবিক, আমি এক্সপ্লেইন করব, এটা নর্মাল ইস্যু। সো ভাই অ্যাকচুয়ালি হচ্ছে যে ভাই অনেকদিন আগে যেহেতু এই রুলস গুলো পড়া হয়েছিল, যে গত 4 বছরে এই রুলস গুলো পড়া হয় নাই, তো হচ্ছে অ্যাকুরেটলি জানা নাই, বুঝছেন? হ্যাঁ দ্যাটস ওয়াই হচ্ছে যে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছি না। না বাট আপনি যদি ক্লাসের আগে বলে দিতেন যে হচ্ছে যে এই সাবজেক্ট এইটা পড়াবো, টপিকটা পড়াবো, হয়তো হালকা যদি দেখতাম তাহলে হয়তো মানে মনে পড়তো আর কি। না তার আমি জন্যই আর বল কি চুপচাপ আমি আছি। হচ্ছে যে আমি বলছি যে এগ্রি করো কি না। এটা যদি এগ্রি করো, না করো, যদি আইডিয়া না থাকে বলতে হবে যে ভাই পারতেছি না, আপনি এক্সপ্লেইন করেন। কথা বলতে হবে। আমরা তো এখানে 100 পিপল নিয়ে ক্লাস করতেছি না, আমরা 10-12 জন যারা হচ্ছে ফ্রেন্ডলি কনভারসেশন, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমরা একটা ভালো স্কোর অ্যাচিভ করব। আমার স্টুডেন্টরা তো ভালো করে এই জন্যই যে সবাই ক্লাসে ইন্টারাক্ট করতে পারে, কিন্তু আপনারাই ক্লাসে ইন্টারাক্ট করেন না, চুপ করে বসে থাকেন। আপনারা কি করেন আমি নিজেও জানি না। আমার সামনে তো একটা পিসি বসে থাকে, তা আমি কিভাবে বুঝবো যে আপনারা ক্লাসে আছেন? জি ভাই, ইন্টারেক্ট করবো এখন থেকে। তো এখানে একটা রং কনসেপ্ট হচ্ছে যে সবাই মনে করে যে এই যে কনজাংশন অ্যান্ড কানেক্টর, যেটা আপনারা হচ্ছে কোয়াসিভ ডিভাইস নামেও পরিচয় পাবেন বিভিন্ন জায়গায়, এটা সেম জিনিস না। এই যে যে কোহেসিভ ডিভাইস বা কানেক্টর, সেটার একটা পার্ট হচ্ছে কনজাংশন। ঠিক আছে? অর্থাৎ কানেক্টর হিসেবে 4টা পার্টস অফ স্পিচ কাজ করে। কানেক্টর হিসেবে 4টা পার্টস অফ স্পিচ কাজ করে কানেক্টর হিসেবে। আর কোহেসিভ ডিভাইস, যে কানেক্টর সেই কোহেসিভ ডিভাইস, সেম জিনিস, ডিফারেন্টলি নেমড। অর্থাৎ সাম পিপল অ্যাড্রেস দেম অ্যাজ কোহেসিভ ডিভাইস অ্যান্ড আদার অ্যাড্রেস দেম অ্যাজ কানেক্টর, বোথ আর কারেক্ট। সো এই যে যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ গুলা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন প্রোনাউন pronoun, then adverb, preposition, and last one conjunction. Conjunction, এই 4টা মিলে হচ্ছে কোহেসিভ ডিভাইস, অ্যান্ড কনজাংশন সিঙ্গেল একা। ঠিক আছে? অর্থাৎ কোহেসিভ ডিভাইসের একটা পার্ট হচ্ছে কনজাংশন। ঠিক আছে? সো আমরা দুইটা জিনিসই ডিটেইলস দেখব, যেহেতু হচ্ছে যে আমাদের এটা 4টা মডিউলে ইউজ করা লাগবে। ঠিক আছে? সো প্রথমে যদি আমরা কনজাংশনের দিকে তাকাই, তাহলে হচ্ছে কি আসে কনজাংশনের ডেফিনেশনে, কি বলে যে কনজাংশন এটা হচ্ছে যে যে পার্টস অফ স্পিচের একটা প্রকারভেদ। কি
কনজাংশন, ইন্টারজেকশন আমরা পড়বো না, যে জিনিস আমাদের লাগবে না ওই জিনিস আমরা পড়বো না। ঠিক আছে, পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের লাস্ট পার্ট হচ্ছে এই কনজাংশন। সো কনজাংশন কি? যেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ক্লজের মধ্যে, সেন্টেন্সের মধ্যে, ফ্রেজের মধ্যে কানেকশন ঘটায়, কানেক্ট করে। ঠিক আছে, এখন এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, এখানে কানেক্ট করে যে সবসময়ই হচ্ছে যে অর্থ সম্প্রসারিত করে এরকম না, কানেক্ট করে অনেক সময় অর্থের সংকোচনও করে। ঠিক আছে, লাইক হচ্ছে কন্ট্রাস্ট কানেক্টর গুলা, এগুলা অর্থ সংকুচিতও করে। ঠিক আছে, সো কানেক্ট মিন্স এটা যে প্রসারিত করতেছে এরকম না, এটা কানেক্ট করে, সংযোগ ঘটায়। কিন্তু যদি আমরা অর্থের দিকে যাই, অর্থের দিকে এটা হইতে পারে মিনিং এর ক্ষেত্রে এটা যেটা সম্প্রসারিত করে বা সংকুচিত করে, দুইটাই করতে পারে। ঠিক আছে, সো এটা আমাদের কেন লাগবে? আমাদের হচ্ছে 4টা মডিউলের হচ্ছে কোহেশন অ্যান্ড কোহ্যারেন্স শো করার অন্যতম টুলস হচ্ছে এটা। ঠিক আছে, এটা এই যে যে মার্কিং 25% মার্কস, এটা শো করার অন্যতম প্রধান টুলস হচ্ছে এই যে কনজাংশন বা কোহেসিভ ডিভাইসের একটা পার্ট কনজাংশন। এখন এই কনজাংশনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এদের যদি হচ্ছে যে আমরা ক্লাসিফাইড করি তাহলে হচ্ছে যে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, অ্যান্ড লাস্ট ওয়ান কোরিলেটিভ। 3টা ভাগে ভাগ করা হয়ে থাকে এই কনজাংশন গুলা। সো প্রথমে যদি আমরা এই সাবঅর্ডিনেট কনজাংশনের কথা আসি, এরা কারা? এরা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে যখন প্রিন্সিপাল ক্লজের সাথে কানেক্ট করে যেসব কনজাংশন, ওদের হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। স্পেশালি উই ক্যান ফাইন্ড দেম ইন দ্য কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যেসব কনজাংশন ইউজ হয় সবগুলাই কি সাবঅর্ডিনেট কনজাংশন। এদের স্পেশাল ব্যবহার আছে, যেমন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে সময় টাইম এক্সপ্রেস করতে যাই, টাইম এক্সপ্রেস করার ক্ষেত্রে আমরা কি কি সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করতে পারি, যেমন আফটার, বিফোর, দেন, as soon as soon as, until, whenever, now, now that, when, on, still, while, as long as। এই যে টাইম এক্সপ্রেস করার জন্য সাবঅর্ডিনেট কনজাংশন মানে সাবঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করে, এই যেই টাইম শো করে এই ওয়ার্ডগুলাকে, অর্থাৎ টাইম শো করার জন্য আমরা এই কনজাংশনগুলা ইউজ করব। ঠিক আছে, এরপরে আসেন সাবঅর্ডিনেট কনজাংশনই যখন হচ্ছে কম্পারিজন শো করবেন, কম্পারিজন শো করার জন্য কোন ধরনের কানেক্ট এই কনজাংশন ইউজ করবেন? দেন আছে প্রথমে, রেদার আছে, রেদার দেন, রেদার দেন, দেন, হোয়াটএভার, whereas,
এগুলা কখন আমরা ইউজ করব? এগুলা কম্পারিজন শো করার জন্য। কম্পারিজন যখন একটার সাথে আর একটা তুলনা করব, কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স তো আমাদের রিডিং ইয়াতে আমাদের নিজেদেরই লেখা লাগবে, রাইটিং টাস্কে এবং স্পিকিং এ বলা লাগবে। সো তখন আপনি যদি কম্পারিজন আসে তখন এই কানেক্টর গুলা অর্থাৎ কনজাংশন গুলা ইউজ করবেন। যদি সময় উল্লেখ করা লাগে তখন আফটার, বিফোর, সুন, আনটিল, নাও, হোয়াট এভার, হোয়েন, এগুলা ইউজ করবেন। দেন যখন হচ্ছে কোনো রিজন শো করবেন, কোনো কারণ শো করবেন, তখন আপনারা কনজাংশন গুলা ব্যবহার করবেন অ্যাজ, অ্যাজ, বিকজ, বিকজ, সিন্স, ইন অর্ডার দ্যাট, অর্ডার দ্যাট, সো দ্যাট, সো দ্যাট, লেস্ট। এগুলা কখন? এগুলা যখন কোনো কারণ শো করতে লাগবে তখন এই কনজাংশন গুলা ব্যবহার করতে হবে। দেন কন্ডিশন, যদি কোনো শর্ত শর্ত আরোপ করা লাগে, কন্ডিশন, তখন আপনি কোন ধরনের কনজাংশন ইউজ করবেন? এগুলোর মধ্যে আছে ইফ, ইফ অনলি, ইফ অনলি, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট, শুধু প্রোভাইডেড। ঠিক আছে, এগুলা হচ্ছে কন্ডিশন যখন অ্যাপ্লাই হবে তখন এই এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যখন সম্পর্ক বোঝানো লাগবে আমাদের তখন হচ্ছে আমরা কোন ধরনের কনজাংশন ব্যবহার করব? রি- সম্পর্ক, রিলেটিভিটি, রিলেটিভিটি শো করার জন্য আমরা কি করব? এগুলা দিয়ে প্রচুর অ্যান্সার পাওয়া যায়। দ্যাট, দ্যাট, হোয়াট, হোয়াট, হোয়াট এভার, হোয়াট এভার, হুইচ, হু। ভাই WH ওয়ার্ড গুলো মূলত ব্যবহার করা হয় আর কি, যেমন আমাদের রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এগুলো রিলেশন মেক আচ্ছা করতে তৈরি মানে হেল্প আচ্ছা, করে। ডাব্লিউএইচ কোশ্চেন বুঝলাম। এই যে হোয়াট এভার, হু এভার, এগুলা তো আহ, তখন ওই যে অনেকেই বুঝবে না যে হোয়াট এভার ইউজ করা যায়, হু এভার ইউজ করা যায়। এটা তো অনেকেই নাও জানতে পারে, হুইচ এভার ইউজ করা যায়। এই জন্য আমি বলতেছি এখানে, জি ভাই ঠিক আছে। এখানে অনেকেই হচ্ছে যে একটু মিডিওকর, বিলো মিডিওকরের স্টুডেন্ট আছে। সো এটা আমাকে সবকিছুই বলতে হবে, বুঝতে পারছো? সো এই জিনিসগুলা দিয়ে হচ্ছে রিলেটিভিটি শো করে, এবং এটা রিডিং এর, রিডিং পোর্শনে এবং লিসেনিং পোর্শনে এই এই কনজাংশনগুলা বেশি দেখতে পাবেন। স্পেশালি রিডিংয়ে এই যে যে এইটাকে দিয়ে, এটাকে দিয়ে, আরো বেশ কয়েকটা দিয়ে প্রচুর অ্যান্সার দেয়। সো জিনিসগুলা
কাকে ইন্ডিকেট করে এটা, বা কাকে কানেক্ট করতেছে, কিভাবে কানেক্ট করতেছে, এই জিনিসগুলো বুঝতে হবে। দেন কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মিন হচ্ছে যে বিপরীত জিনিস শো করার ক্ষেত্রে কন্ট্রাস্ট, CONTR, কন্ট্রাস্ট বিপরীত জিনিস শো করার ক্ষেত্রে এটা দিয়ে এটাও সব থেকে বেশি ইউজ হয় কানেক্টরের মধ্যে। এই জিনিসগুলা, এই যে রিলেটিভিটি অ্যান্ড কন্ট্রাস্ট, এই দুইটা সব থেকে বেশি ইউজ হয়, স্পেশালি হচ্ছে কোথায়, রিডিং মডিউল অ্যান্ড লিসনিং মডিউলে। এই দুইটা কনজাংশনের ইউজ সব থেকে বেশি, কন্ট্রাস্ট অ্যান্ড রিলেটিভিটি। এগুলা দিয়ে হচ্ছে অ্যান্সার প্রোভাইড করে দুইটা মডিউলেই। ঠিক আছে, অ্যান্সার প্রোভাইড করে বা অ্যান্সার এলিমিনেট করে বা অ্যান্সার বাদ দেয়। ঠিক আছে, সো এই জিনিসগুলা ধরা শিখতে হবে। তো কন্ট্রাস্ট কানেক্টর বা কনজাংশন কি? দো, although, even though, even though, if, as though। এখন অনেকে বলতে পারে এটা তো কন্ট্রাস্ট কানেক্টর, ওয়্যার ইজ বাট, ওয়্যার ইজ বাট, এখানে আমরা বাট ইউজ করতে পারবো না। পারবেন ভাই। ঠিক আছে, এই আমরা কোন ধরনের কনজাংশন পড়তেছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং মিন্স কি, ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে অ্যাড করে, যে সে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো বাট কি, বাট তো কোথায় ইউজ হয়? কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনভার্ট কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং বাট কনজাংশন। অর এন্ড এগুলো ফ্যান কোঅর্ডিনেটিং। বয়েস, ফ্যান বয়েস, এগুলা হচ্ছে আপনাদের এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার। ঠিক আছে, এরপরে আসেন কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন এগুলা দিয়ে হচ্ছে ইকুয়াল র্যাঙ্কের জিনিসকে কানেক্ট করে, অর্থাৎ এটার, এটা যদি ওয়ার্ডকে কানেক্ট করে তাহলে একই ধরনের একই যোগ্যতার দুইটা ওয়ার্ডকে কানেক্ট করবে। যদি হচ্ছে যে সেন্টেন্সকে কানেক্ট করে তাহলে সেম ইকুয়াল র্যাঙ্কের সেন্টেন্সকে কানেক্ট করবে। এবং এগুলা হচ্ছে কি, ফ্যান বয়েস, প্রত্যেকটা বড় হাতের, ফ্যান বয়েস। এন্ড বাট, ফর, ইয়েট, অর, এগুলা হচ্ছে কি, এই কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এগুলা দিয়ে কাকে কানেক্ট করে? ইকুয়াল র্যাঙ্কের সেন্টেন্স, ওয়ার্ড, ক্লজ, এদের কানেক্ট করে। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে যে কোরিলেটিভ কনজাংশন। এখানে কো রিলেটিভ অর্থাৎ আত্মীয় স্বজনের, অর্থাৎ যারা জোড়ায় জোড়ায় যায় একসাথে, যেমন হচ্ছে কি, নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো। কোন ধরনের কনজাংশন? নট অনলি বাট অলসো কোঅর্ডিনেটিং কনজাংশন। ওইটা নট অনলি বাট অলসো দিয়ে কানেক্ট করে, সেম ওইটা, এটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ পড়ে, দুই জায়গায় পড়ে এটা। এটা যখন হচ্ছে যে অ্যাড করে, যদি অ্যাড করে সেক্ষেত্রে হচ্ছে এটা, ওইটাকে কি বলে তখন, এটাকে দুই বা ততোধিক সমশ্রেণীর ওয়ার্ড বা ক্লজ বা ফ্রেজকে যুক্ত করে, কপুলেটিভ,
কপুলেটিভ যদি এই যে কি নট অনলি বাট অলসো বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এগুলা যদি হচ্ছে কোঅর্ডিনেটিং হিসেবে ব্যবহৃত হয় তখন ওইটাকে কপুলেটিভ কনজাংশন বলা হয়। ঠিক আছে। তারপরে আর ভাই এন্ড ডট 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 শো। হ্যাঁ, এগুলা হচ্ছে কো রিলেটিভ যেগুলা জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। আইদার ড্যাশ ড্যাশ অর নেইদার ড্যাশ ড্যাশ নর নট অনলি বাট অলসো তারপরে এন্ড হচ্ছে ডট ডট শো। নো সোনার ড্যাশ ড্যাশ দেন হার্ডলি ড্যাশ ড্যাশ বিফোর হোয়েন যে কোনোটাই হতে পারে। স্কেয়ারলি ড্যাশ ড্যাশ হোয়েন বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড এগুলা সব কি কোরিলেটিভ কনজাংশন। ঠিক আছে। আমাদের এই জিনিসগুলা কখন ব্যবহৃত হয় কিভাবে ব্যবহৃত হয় এই জিনিসগুলা আমাদের ভালো করে জানতে হবে। ঠিক আছে। যেমন যদি হচ্ছে সিন্স, সিন্স দিয়ে কি বোঝায় বলেন তো? সিন্স যখন কানেক্ট করে, সিন্স সিন্স দিয়ে কি করে? রিজন কারণ বোঝাবে। শো করে। এটার স্ট্রাকচার কেমন হয়? সিন্সের পরে কোন টেন্স থাকে আর আগে কোন কোন টেন্স থাকে? ভাই সিন্সের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। হুম, ঠিক আছে। হোয়াইল 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 হোয়ারাস এগুলা ওয়ার্ডের পরে সাধারণত কন্টিনিউয়াস মূলত প্রয়োজন। কন্টিনিউয়াস বসে। সো এই যে যে জিনিস এই যে প্রত্যেকটা কনজাংশন এই কনজাংশনের ব্যবহার দেখতে হবে আপনাদের যে কখন একটু রিভিউ করে নিতে হবে। ঠিক আছে। এরপরে আসেন কানেক্টরস। কানেক্টরস কি? কানেক্টরস হচ্ছে এই যে যে চারটা পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। কি 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 কিছুক্ষণ আগে আমি বলছি। প্রোনাউন, অ্যাডভার্ব, কনজাংশন, প্রোনাউন, প্রিপোজিশন। অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। হ্যাঁ, প্রোনাউন অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এগুলা হচ্ছে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। আমরা যদি প্রোনাউনের কথা বলি প্রোনাউন কোনগুলা? ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে এবং সাথে দ্যাট, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে সাথে দ্যাট। ডাব্লিউএইচ কোশ্চেনের যেসব আছে হু, হুম, হুম, দ্যাট, দ্যাট, হুজ, হাউ, হোয়েন। হাউ, হাউ হাউ অ্যাডভার্বে চলে যায়। হাউ, হাউ অ্যাডভার্বে চলে যায়। হাউ দিয়ে কি ইন্ডিকেট করে? টাইম ইন্ডিকেট করে। এই প্রোনাউন, প্রোনাউনকে ইন্ডিকেট করে হাউ দিয়ে। হুম, নো। ভাই তাহলে হোয়েন তো হচ্ছে টাইম ইন্ডিকেট করে যে কখন। আমি কি তাহলে এখানে হোয়েন। হোয়েন লিখছি? না না, হোয়েন লিখেন না আর কি, আমার মাথায় আসছে তাই বললাম। তো আমি এখানে কি লিখতেছি? হু, হুম, দ্যাট, হুজ, হুইচ, হুইচ, হোয়াট। এগুলা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন এগুলা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। যদি উদাহরণ দেই, আই নো হু ডিড দ্যাট।
এই যে এখানে হু কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই প্রোনাউন গুলা সেন্টেন্সে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। এখন এগুলো আমাদের কেন জানা দরকার? এই যে যে হু বা এই প্রোনাউন গুলা অ্যান্সারকে ইন্ডিকেট করে দিবে। ধরেন হু এর পরে হচ্ছে মেইন অকারেন্স বা মেইন জিনিসটা ঘটবে, এই হু দিয়ে হচ্ছে যাকে রেফার করবে বা এই হট দিয়ে যাকে রেফার করবে, এই হুইজ দিয়ে যাকে রেফার করবে তার নাম অ্যান্সার হবে, সে অ্যান্সারে যাবে, ঠিক আছে। সো রিডিং এর ক্ষেত্রে দেখবেন যে এই জিনিসগুলা এই প্রোনাউন, এই প্রোনাউন অর্থাৎ এই যে কানেক্টরস প্রোনাউনগুলা দিয়ে অ্যান্সারটাকে লাস্টে নিয়ে অ্যান্সার বলতেছে, কিন্তু এই প্রোনাউন যাকে ইন্ডিকেট করতেছে সে হচ্ছে মেইন অ্যাক্টর অফ দ্য অ্যান্সার। অর্থাৎ এই কাজটা যে করছে সে কাজটা হু দিয়ে লাস্টে নিয়ে যায়, এবং এই যে যে হু যাকে রেফার করতেছে সে এই সেন্টেন্সের মাথায় থাকে। তখন আমাদের অ্যান্সার বুঝতে হয় যে এ যাকে রেফার করতেছে সে অ্যান্সার হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। এরপরে আসেন হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? যখন হচ্ছে যে সময় 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 উল্লেখ করবে, ঠিক আছে। সময় প্লেস, সময় প্লেস এই জিনিসগুলাই কারণ উল্লেখ করবে। আমরা অ্যাডভার্বের জানি কি যে ভার্বের, গত ক্লাসে অ্যাডভার্ব পড়াইছি, কখন কখন অ্যাডভার্ব হয়? when, when, why, how। রিভিউ তো করবেন না? ইটস হাউ, when, why, আর একটা কি, where। এই চারটা দিয়ে হচ্ছে যে অ্যাডভার্ব আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। এবং এই চারটা অ্যাডভার্বই হচ্ছে যে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। হোয়েন দিয়ে টাইমকে ইন্ডিকেট করে, হাউ দিয়ে কি ইন্ডিকেট করে, ম্যানারকে ইন্ডিকেট করে, হোয়ার দিয়ে প্লেসকে ইন্ডিকেট করে, হোয়াই দিয়ে কি রিজনটাকে ইন্ডিকেট করে। সো এই জিনিসগুলা যখন পাবেন যে এটা দিয়ে কানেক্ট করতেছে, একটা সেন্টেন্স কানেক্ট করতেছে হাউ দিয়ে, মানে হচ্ছে হাউ এর পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কিভাবে জিনিসটা ঘটছে সেটা উল্লেখ করতেছে। যদি হোয়েন দিয়ে কানেক্ট হয় তাহলে ওই ঘটার সময়টাকে উল্লেখ করবে। অর্থাৎ আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে যে তাহলে আমার প্রয়োজন হচ্ছে টাইমটা, তাহলে হোয়েনের পরে ওই অংশটা অবশ্যই অ্যাড করা আছে। আমার প্রয়োজন কারণ, ঘটার কারণটা, তাহলে অবশ্যই এই যে হোয়াই দিয়ে কানেক্ট হয়েছে হোয়াইয়ের পরের অংশটুকু অ্যান্সারে আছে। এই জিনিসগুলা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা শিখতে হয়, ঠিক আছে। দেন কোনটার কথা বলছি, আরেকটা যে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, প্রিপোজিশন। প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন। কনজাংশন তো আমরা দেখে আসছি। প্রিপোজিশন সিঙ্গেলে একা কখনো হচ্ছে যে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় না, এর সাথে ভাই ব্রাদার, বন্ধু বান্ধব নিয়ে হচ্ছে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমন ইন অর্ডার টু, in order to, because of,
বিকজ অফ বা ডেসপাইট, ডেসপাইট অফ, এরকম। Despite, ডেসপাইট, শুধু ডেসপাইট, ইন স্পাইট অফ, আর শুধু ডেসপাইট, ডিউরিং, ঠিক আছে, এগুলা হচ্ছে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। এখন আসেন কিছু কানেক্টর যেগুলা হচ্ছে সিকোয়েন্স শো করে, ঠিক আছে, ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করে বা অর্ডার মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে, উইচ ইজ ইম্পর্টেন্ট ফর রাইটিং টাস্ক ওয়ান, ঠিক আছে। কোহেসিভ ডিভাইসে আমাদের রাইটিং টাস্ক ওয়ানের প্রসেশনকে ডেসক্রাইব করার জন্য আমাদের এই লিঙ্কার্সগুলা লাগবে, ঠিক আছে। প্রসেস, ঠিক আছে, প্রসেস হচ্ছে রাইটিং টাস্ক ওয়ানের একটা মেজর টাইপের কোশ্চেন হয়। সেখানে হচ্ছে যে হাউ থিং আর হ্যাপেন, একটা জিনিস কিভাবে ঘটলো। তো এখানে একটা চিত্র আছে, এই চিত্রে হচ্ছে যে প্রথমে এটা ঘটছে, তারপরে এটা ঘটছে, তারপরে এটা ঘটছে, এই যে যে সিকোয়েন্সটা মেনটেন করতে হয়, এই জিনিসটা মেনটেন করার জন্য আমাদের কানেক্টর ইউজ করা লাগে। সো এই কানেক্টর গুলা কি হইতে পারে, কিভাবে হইতে পারে, যেমন হচ্ছে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, বা ফার্স্ট, এট ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি, এট দ্য এন্ড, at the lastly, next, afterward, after that, then, এই যে যে সিকোয়েন্স, ধারাবাহিকতা, আপনি খালি নেক্সট নেক্সট ইউজ করলে হবে না, ঠিক আছে, বা আপনি ফার্স্টলি, সেকেন্ডলি, ফোর্থলি এরকমও ইউজ করবেন না। আপনি দুইটা ফার্স্টলি, সেকেন্ডলি, দেন নেক্সট, আফটার দ্যাট, আফটার ফরওয়ার্ড, দেন, এভাবে হচ্ছে যে আপনি সিকোয়েন্স গুলাকে মেনটেন করতে পারবেন। এগুলা হচ্ছে ইউজ করা লাগে আমাদের এই কানেক্টর গুলা, ঠিক আছে। এরপরে আসেন আরো কিছু, যেমন হচ্ছে কি হইতে পারে এগুলা, এডিশনাল ইনফরমেশন যখন অ্যাড করা লাগে, অর্থাৎ অ্যাডিং ইনফরমেশন, আমাদের ধরেন রিডিংয়ে, এই জিনিসগুলো রিডিংয়ে পাবেন এবং রাইটিংয়ে আপনি ইউজ করতে পারবেন। যদি এডিশনাল ইনফরমেশন, সেম টাইপের এডিশনাল বা বিপরীত টাইপের ইনফরমেশন অ্যাড করা লাগে, তখন হচ্ছে যে এই যে আমাদের যে কানেক্ট কনজাংশনগুলা দেখে আসছি, অ্যান্ড, অ্যান্ড আছে, তারপরে বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড, অর, আইদার ড্যাশ ড্যাশ অর, নেইদার ড্যাশ ড্যাশ নর, অ্যাজ ওয়েল অ্যাজ, এছাড়া আপনি বেশি পাবেন যেটা লাইকলি ওয়াইজ, লাইকলি ওয়াইজ, ঠিক আছে, কেমব্রিজে আপনি পাবেন এটা, সো ওয়ান। এগুলা কখন ব্যবহৃত হয়? এডিশনাল ইনফরমেশন অ্যাডের ক্ষেত্রে, অ্যাপার্ট ফ্রম, এগুলা স্পিকিং এ ইউজ করা যায়। সিমিলারলি, এগেইন, ঠিক আছে, এই জিনিসগুলা বেশি দেখবেন। আপনি যদি হচ্ছে যে উদাহরণ প্রোভাইড করতে চান, ঠিক আছে, এখানে অ্যাডভান্স কিছু এই যে ইয়া আছে, আমাদের কোহেসিভ ডিভাইসগুলো আছে এখানে অ্যাডভান্স, যেগুলো আপনারা রাইটিংয়ে অবশ্যই লিখবেন এবং আপনারা যেগুলা দেখবেন ইয়াতে
রিডিং এ। তো এগুলা প্রত্যেকটাই ডকুমেন্টস গুলাই আছে। ডকুমেন্টস তো একটাও পড়েন নাই, আল্লাহর রহমতে পড়বেনও না আশা করি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে, কারণ এগুলা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে এগুলা বাকি জিনিসগুলা একটু দেখে নিয়েন। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে টেন্স পড়াবো, টেন্স পড়াবো। আর হচ্ছে যে অবশ্যই আপনারা যে হোম টাস্কটা থাকে এটা অবশ্যই করার চেষ্টা করেন। আমার এই যে এই দুই রিডিং এবং লিসেনিং এর বেসিক একটু ইমপ্রুভ হলে আমার রাইটিং এবং স্পিকিং এর বেসিক ইমপ্রুভের দরকার আছে, সেগুলোও আমার শুরু করতে হবে। ঠিক আছে, সো একটু মন দিল দিয়ে এই জিনিসগুলা করেন। ঠিক আছে, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।